আইফোনের চার্জ কম থাকতেছে প্লাস ওভারহিটিং হইতেছে। এই প্রবলেমটা রিসেন্টলি সবার ফোনেই হইতেছে। যারা যারা অফিসিয়ালভাবে 26 আপডেট দিয়েছেন, আপডেট দেওয়ার পর থেকে এই প্রবলেমটা হইতেছে। আসলে এইটা হলো অ্যাপেলের আপডেটের একটা ইস্যুস। আর এই আপডেটের পরে আমি যেটা ফোন ইউজ করে আমি যেটা বুঝতেছি যে আপডেট দেওয়ার পরে 26 আপডেট দেওয়ার পর থেকে আমার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে কমে গেছে, প্লাস আগের থেকে ফোনটা একটু হিট বেশি হইতেছে। আসলে এটা হলো অ্যাপেলেরই আপডেট ইস্যুস। আর যারা যারা এখনও অনেকে আপডেট দিব কিনা জিজ্ঞাসা করেন, আমি বলবো যে যারা 18-এ আসছেন এখনও আপডেট 26 করেন নাই, তারা 18-ই থাকেন। কারণ 26 আপডেট দেওয়ার পরে ম্যাক্সিমাম কাস্টমারই কমপ্লেন করতেছে যে ফোনের চার্জিং ব্যাকআপ আগে থেকে অনেক কমে গেছে, প্লাস আপনার ফোন অনেক ওভার হিটিং হইতেছে। আর যারা 26 আপডেট দিয়ে ফেলছেন অলরেডি, তাদের জন্য আরেকটা মেসেজ, সেটা হলো এখন কিন্তু নতুন আরেকটা আপডেট আসছে, সেটা হলো 26.0.1। এই আপডেটের পরে মোটামুটি ওভার হিটিংয়ের যে প্রবলেম ছিল এটা চলে গেছে, বাট ব্যাটারি ব্যাকআপের যে প্রবলেমটা ছিল এটা কিন্তু স্টিল এখনও আছে। সো আমার মতে যারা যারা এখনও আইফোন আপডেট করেন নাই, মানে এখনও 18-এ আছেন, তারা 18-এ থাকেন। কারণ ব্যাটারি ব্যাকআপ নিয়ে হিউজ একটা প্যারা খাইতেছে মোটামুটি যারা আপডেট করছে 26। আর অনেকে বলবে যে আইফোনে যেহেতু আপডেট আসছে আপডেট করে, হ্যাঁ আপডেট করলে আপনি নতুন অনেক ফিচার্স পাবেন, যেমন ওয়েলপেপারগুলো, শুধু ওয়েলপেপার না, অনেকগুলো নতুন সেটিং করছে 26-এ, অনেক কিছু আপডেট করছে। তো ব্যাটারি ব্যাকআপের জন্য আর হলো ওই যে হিটিং ইস্যুর জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবলেমই হয়, যেহেতু ওয়েদার অনেক বেশি গরম বাংলাদেশের। তো ওয়েদারের জন্য মোটামুটি ওভার হিটিং যদি আরও হয় ফোন, সেক্ষেত্রে ফোনের ডিসপ্লে গ্রিন লাইন, র্যাবনের প্রবলেম, এই প্রবলেমগুলো হয় মোটামুটি ওভার হিটিংয়ের জন্যই। বেশি যখন গরম হয়ে যায় তখন এই প্রবলেমগুলো হয়। তো যারা যারা আসলে অনেকে জিজ্ঞাসা করেন যে আপডেট দিবেন কি দিবেন না, আমি বলবো যে যারা এখনও 18-এ আছেন আপডেট, মানে এখনও দেন নাই 26, তারা 18-ই থাকেন। নেক্সট আপডেটে ফিক্স হয়ে গেলে এই প্রবলেমগুলো তারপরে দিন। এখন যেহেতু প্রবলেম হইতেছে ব্যাটারি ব্যাকআপ প্লাস ওভার হিটিংয়ের। আর যারা আপডেট দিয়ে ফেলছেন অলরেডি, তারা 26.0.1 এই আপডেটটা দিয়ে নেবেন। এটা দিলে হিটিং ইস্যুটা অনেকটা কমে গেছে, বাট ব্যাটারি ব্যাকআপের যে প্রবলেমটা ছিল এটা স্টিল এখনও আছে। আর আমাদের যেই কাভারটা এখনও লাগানো আছে, যদি কারো এই কাভারটা লাগে, এটার প্রাইস কিন্তু মাত্র 500 টাকা, যেটা আপনার অ্যানিমেশন শো করে লাগানোর সাথে সাথে। আমি যদি লাগাইয়া দেখাই, এটা আমি অলমোস্ট অনেকদিন ধরে ইউজ করতেছি, এগুলো কালার নষ্ট হবে না। এটা হলো ম্যাক্সেপ সহ অ্যানিমেশন শো করে দেখলেন মাত্রই। এটা হলো মাত্র 500 টাকা প্রাইস, যেটা এনটি হলো আইসি কেস বলে। আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হলো স্মার্ট ওয়াচ। যাদের কম বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ ইউজ করতে চান, এটা দেখতে পারেন। এটা মাত্র 1950 টাকা, যেটার সাথে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, যেটার সাথে কলিং ফিচার্স আছে। আপনি ফোন থেকে সরাসরি ব্লুটুথ দিয়ে কথা বলতে পারবেন ওয়াচ দিয়ে, যেটা আপনার 1 মাস চার্জ থাকবে। ওরা বলছে যে বেসিক ইউজ করলে 1 মাস চার্জ থাকবে, বাট আপনি যখন কানেক্ট করে কথাটা বলবেন, র্যান্ডম ইউজ করবেন, তখন 7 দিনের মতো চার্জ থাকে। যদিও 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ বা 3 দিনের মতো ব্যাকআপ পাবেন র্যান্ডম ইউজ করলে। আর এমনিতে বেসিক ইউজ করলে আপনি 30 দিনের মতো ইউজ করতে পারবেন। এটার 1 বছরের ওয়ারেন্টি সহ প্রাইস পাবেন মাত্র 1950 টাকা, যেটা রেগুলার প্রাইস থাকে 2200 থেকে 2300 টাকার মতো। আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 12 মাসের ওয়ারেন্টি সহ প্রাইস পাবেন মাত্র 1950 টাকা। তো এইগুলো যাদের লাগবে আমাদের যারা ইন্টারন্যাশনাল পেজ ভিজিট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।